উৎসব মুখরতা আসলে ক্যাম্পাসে আমি একটা মেয়েকে দেখলাম যে সে হাতে মেহেদি দিয়ে বেশ ভালোভাবে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। এক না অনেককে দেখেছি ক্যাম্পাসে, আসলেই তাদের জন্য ঈদের মতো ছিল না? জি, কারণ কালকে আমাদের ক্যাম্পাসে বলতে গেলে চাঁদ রাতের মতো ছিল একটা, মানে আমরা ঈদের আগে তো চাঁদ রাত সেলিব্রেট করি, তাই না? তো ঠিক সেমভাবে আমাদের ক্যাম্পাসও চাঁদ রাতের মতো সেলিব্রেট করা হয়েছিল, বিশেষ করে পরিবহনে। আর মেয়েদের হলগুলোতে তো অবশ্যই, মেয়েদের হলগুলোতে জানেন মেয়েরা মেহেদি পরে হাতের মধ্যে, তো মেয়েরা এই হলগুলোর মধ্যে মেহেদিগুলো কি স্পন্সর না নিজেদের পয়সায় কেনা? নিজেদের পয়সাও আছে বা ওদেরকে কোনো ভাইয়া পরে গিফট করছে, এটাও হতে পারে, বাট মেনলি ওদের নিজেদের পয়সা এটা করা আর কি। অনেকদিন পর কোনো রাজনৈতিক দল কোনো প্যানেল অভিযোগ করেছিল এখানে মুড়ি পার্টি হয়, এখানে আতর বিলানো হয়, এখানে খাবার দেয়া হয়। আমরা এরকম যদি দেওয়া হয় তাহলে আমরা বলবো যে আমরা এগুলা কিছুই পাই নাই। কারা পেলে? এটা তো আসলে একদম বলতে পারতেছি না বিষয়টা, বাট আমার মনে এমন কোনো কিছু হয় নাই। যারা অভিযোগ করেছে যে একবেলা খাবার খাইয়ে কিংবা ধরেন যে 150 টাকার এক প্যাকেটের স্ন্যাক্স খাইয়ে একটা অনার্স পড়ুয়া ছেলে মেয়ের কাছ থেকে এরকম একটা ভোট পাওয়া সম্ভব, আদায় করা সম্ভব? অ্যাকচুয়ালি আমি মনে করি এটা আসলে পসিবল না, কারণ ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের অবশ্যই তার একটা মেরুদণ্ড আছে যে সে কাকে ভোট দিবে। একবেলার খাবারের বিনিময়ে বা কোনো গিফটের বিনিময়ে সে তার মূল্যবান ভোটটা কাউকে দিবে বলে আমার মনে হয় না। কারণ রাকসু নির্বাচন একটা জাস্ট নির্বাচন নয়, এটা একটা প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের কণ্ঠকে সামনে আনার একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের দাবি দাওয়া, তারপর আপনার চাহিদা সব কিছু আমরা তুলে ধরতে পারি এই রাকসুর মাধ্যমে আর কি। তো আমার মনে হয় না কেউ একবেলার খাবার বা স্ন্যাক্সের বিনিময়ে তার মূল্যবান ভোটটা অযোগ্য প্রার্থীকে দিবে কেউ। টাকা ছড়ানোর একজনের সাথে কথা বলার পর উনি অভিযোগ করেছিলেন যেখানে অনেক টাকা পয়সা ছড়ানো হয়েছে। আপনার কি মনে হয়? না, আমার তেমনটা আসলে মনে হয় না যে টাকা পয়সার সরাসরি এখানে হয়েছে আসলে, এবং আমার মনে হয় না এখানে এরকম করার যৌক্তিকতা আসলে আসে, কারণ টাকা দিয়ে আসলে সঠিক নির্বাচন হবে না। কারণ একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আসলে টাকাতে ভুলবে মনে হয় না আমার, কারণ এখানে সবাই তার নিজ জ্ঞান অনুযায়ী নিজের যাচাইকরণ যে একটা ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করে আসলে তার প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। আচ্ছা, অনেকেই অভিযোগ করেছিল, আপনি কোন ডিপার্টমেন্ট? আমি আমিরুল ইসলাম, পলিটিক্যাল সায়েন্স। ওইরকম আমরা কখনো কারোর কাছে খাবার পাই নাই, কারণ ভোট আতর পেয়েছে না ভোট ওইরকম কিছু পাই, মুড়ি পার্টি এগুলা কিছু পাই নাই আমরা। কারা পেলেন এটা তো বলতে পারবো না, বাট আর ভোট হচ্ছে একটা আমানত জিনিস, ওইটা তো একজনের খাবার দিলে যে আমি তাকে ভোট দিয়ে দেবো ওটা তেমন না, ওইটুকুই। আচ্ছা, এই ধরনের অভিযোগ আসলে রাজনীতি, তো এটাও ছোট পরিসরের একটা সংসদ বলা হয়। ডাকসুকে যেমন বাংলাদেশের একটা মিনি পার্লামেন্ট বলা হয়, রাকসুও বাংলাদেশের মিনি পার্লামেন্ট। এখান থেকে একটা ছেলে মেয়ে তারা আসলে এই শিক্ষাটা অর্জন করে শেষ পর্যন্ত রাজনীতিতে সে যদি আসে, বাংলাদেশের অনেক কেন্দ্রীয় রাজনীতিবিদ, বাংলাদেশের মেইন স্ট্রিমে যারা রাজনীতি করেছেন তারা এই ডাকসু থেকে উঠে আসা অনেক রাজনীতিবিদকে আপনি উদাহরণ হিসেবে পাবেন। সো আজকে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালকে তারা কেন্দ্রীয় নেতা হবেন, এটাও অনেকেই মনে করেন। সো এখানে তারা সবাই একমত, যে কয়জনের সাথে কথা বললাম, যে একবেলা খাইয়ে কিংবা একটা স্ন্যাক্সের প্যাকেট ধরিয়ে দিয়ে কিংবা একটা আতর ধরিয়ে দিয়ে এটা সম্ভব না যে একজনের ভোট আসলে নেয়া। তো এটা হয়তো বলার জন্য বলা, বা যারা অভিযোগ করেছেন তারা হয়তো জেনে বুঝে এটা কি করেছেন। আমরা এই নির্বাচনের আগে কিছুদিন আগে আমরা একটা টক শোর আয়োজন করেছিলাম, সেখানে ভিপি প্রার্থী যারা তাদের সবাইকে এনেছিলাম একটা প্ল্যাটফর্মে, সেখানে তাদের কাছে এগুলো জিজ্ঞেস করার পরে সেগুলো খুব ইন্টারেস্টিং উত্তর তাদের কাছে পেয়েছিল। একজন আরেকজনের কাছ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। ওভারঅল ম্যানেজমেন্ট কেমন ছিল আজকে ভোটের? অনেক সুশৃঙ্খলভাবে অনেক ভোট হয়েছে, সুন্দর একটা উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। উৎসব কি এখনো আছে? এখনো আছে, যেহেতু ফলাফল এখনো দেয় নাই, আর ফলাফল দিলে আরো উৎসব মুখর হবে। সবাই সেই উৎসব মুখরতা আসলে এখনো এই ক্যাম্পাসে বিরাজমান। কাসির, সারাদিন আসলে তাদের কাছ থেকে যেই রেসপন্স পাওয়া গেছে ছেলে মেয়েদের কাছ থেকে, একজনের কাছ থেকে আপনি কোনো নেগেটিভ রেসপন্স পেয়েছেন কিনা, যে ভোটে কোনো সমস্যা? বা সত্যি বলতে আমি একজনের কাছেও ওরকম ভাবে গুরুতর কোনো অভিযোগ পাইনি। টুকটাক কিছু পাওয়া গেছে, যেটা প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়েছে, সেটা আবার প্রিজাইডিং অফিসার এসে খুব সহজেই সমাধান করে দিয়েছে। যে সমাধান ছিল যে প্রার্থীরা 100 গজের মধ্যে আসতে পারবে না। অভিযোগ পাওয়ার পর রিটার্নিং অফিসার এসে ওনাকে বলেছেন, উনি নিজে থেকেই সরে গেছে। তো এইরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা যদি বলা যায়, বড় কোনো অভিযোগ বা বড় কোনো
বিশৃঙ্খল ঘটনা আমি পাইনি। আচ্ছা, আমরা যখন এই কথা বলছি আপনাদের সাথে এটা শেয়ার করছি আমাদের সারাদিনের এক্সপেরিয়েন্স, এবং ভোট গণনা এখনো শুরু হয় না। আমাদের পেছনেই আপনারা এলইডি লাগিয়ে দিয়েছে এখানে যারা স্টুডেন্ট তারা এখানে বসে আছেন। আমার মনে হয় ক্যাম্পাসের যত ইবলিশ চত্বর আর কি চত্বর আছে, মতিহার হল, তারপরে আর কি আছে টুকিটাকি কিউব চত্বর, ইবলিশ চত্বর, শহীদুল্লাহ ভবন, এগুলা শহীদ মিনার, সব জায়গায় যারা বসে থাকতেন সবাই এখন চলে আসছেন এখানে মনে হয়। তো সবাই আসলে এক্সাইটেড ফলাফলের জন্য। আপনারাও কি এক্সাইটেড? জি, আমরা এক্সাইটেড এবং আমরা প্রতি বছরে চাই এভাবে রাষ্ট্র নির্বাচন হোক। ওই জিনিসটা আমাদের ভালো লাগে, একটা মানে উৎসবমুখর পরিবেশ। তো আমরা চাই প্রতি বছরে রাষ্ট্র নির্বাচন হোক। এইটা হচ্ছে আমরা সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, আসলে তারা ছাত্র সংসদের যারা এই নির্বাচনটা আসলে দেখলেন, করলেন, ভোট দিলেন, তাদের সবারই একটা ঐকান্তিক ইচ্ছা হচ্ছে এটা হোক, এটা ক্যালেন্ডারে লিপিবদ্ধ থাকুক যে সামনের বছরও নির্বাচন হবে, নাকি এরকমই মনে হয়? আপনার আকাঙ্ক্ষা কি এই নির্বাচন নিয়ে? আসলে নির্বাচনের আকাঙ্ক্ষা দেখেন, দীর্ঘ 35 বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে এবং আমাদের ক্যাম্পাসের এই নির্বাচনগুলো অফ থাকার কারণে দেখেন আমাদের বাংলাদেশে যারা আসলে এই শিক্ষিতরা রাজনীতিতে আসে না, যার কারণে আমরা তার ফলপ্রসূ গত 15 বছর কিন্তু দেখতেছি। এবং এই 15 বছরে যোগ্য নেতার আসলে খুবই অভাব আছে বাংলাদেশে। আমার কাছে মনে হয় এটা যদি প্রতিনিয়ত এবং প্রত্যেক বছর হয় তাহলে আসলে আমাদের দেশ একটা যোগ্য নেতৃত্বের জায়গাটা দখল করবে এবং সেই যোগ্য নেতৃত্ব যারা দিবে আর কি, যোগ্য নেতা, এবং যারা আসলে নেতা না, যারা প্রকৃত অর্থে একটা প্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করবে এবং সেই মানুষগুলো এরা খুঁজে পাবে। এবং সেই মানুষগুলো যখন খুঁজে পাবে এতে আমাদের দেশের এক প্রকার সম্পদকে সদ্ব্যবহার হবে, বেকারদের কর্মসংস্থান জোগাড় হবে। তাই আমাদেরকে আসলে উচিত এটা প্রত্যেক বছর কার্যক্রম সচল রাখা এবং এই সচলের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা। এই জায়গা থেকে একটা নির্বাচনী প্রচারণার মাধ্যমে আমরা এই দীর্ঘ সময়ের ভিতরে বা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা যে অভিজ্ঞতা শিখছি, আসলে আমাদের যে গ্রামে যে একটা নির্বাচন হয় বা জাতীয় যে নির্বাচন হয়, এই জায়গা থেকে আসলে অনেক ডিফিকাল্ট বা অনেক ভিন্নতা রয়েছে। দেখুন, একজন যখন শিক্ষিত হিসেবে আপনি যখন এই জায়গা থেকে একটা নির্বাচন করে যাবেন এবং আগামী দিনে যে দেখবেন যখন ইনি যদি একজন সাধারণত যদি হল পর্যায়ে একজন কর্মী থাকে বা নির্বাচনের অংশগ্রহণ করেন, ইনি যদি একটা গ্রামের পর্যায়ে যদি নির্বাচন করেন, টোটালি ডিফারেন্স হবে। তাই আমাদের উচিত বা আমাদের সহ এই পুরো দেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এগুলো যেন প্রত্যেক বছর এই নির্বাচনগুলো থাকে। এবং আপনি কি ভোটার না প্রার্থী? আমি আসলে একজন ভোটার হিসেবে আছি এবং প্রার্থী হন নাই? প্রার্থী হিসেবে আছি, আমি শহীদ জিয়া রহমান হল সংসদে এজিএস পদপ্রার্থী হিসেবে আছি। হল সংসদের। আচ্ছা, কথা শুনে মনে হচ্ছিল যে আপনি তো ভালো বলতে পারেন, সুতরাং আপনার একজন প্রার্থী হওয়া উচিত। সো ভবিষ্যতে কি রাজনীতিই করবেন না অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা? আমি রাজনীতি না, আমি ভবিষ্যতে মানুষের জন্য সেবা করতে চাই, এটাই। রাজনীতিবিদরা তো তাই বলে। রাজনীতি ছাড়া কিন্তু মানুষের সেবা করার অনেকগুলো উৎস আছে। আচ্ছা, আপনার কি সরাসরি রাজনীতিতেই প্রবেশ করার ইচ্ছা নাকি ওই দিকে চলে যাওয়ার? আমি চেষ্টা করব যারা যোগ্য, অবশ্যই যোগ্য আছে, তারা যদি যোগ্য থাকে সাধারণত তারা যোগ্য ব্যক্তিকে বাছাই করুক বা তারা যোগ্য ব্যক্তিকে সুযোগ দিক ভবিষ্যতে। 29,000 ভোটার প্রায়, এই 29,000 ভোটারের মধ্যে 900 হচ্ছে প্রার্থী। সো প্রায় 28,000 ভোটার আর 900 প্রার্থী, আর প্রার্থীরাও ভোটার। সো আপনি আশাবাদী? দেখুন, আমি আসলে আমাদের জিয়া হলের কথা যেটি বলি, যেহেতু আমি একজন জিয়া হলের প্রার্থী, জিয়া হলে আসলে 1963 জন ভোটার হয়েছে এবং এই জায়গায় 1407টা ভোট কাস্ট হয়েছে, যেটা 71.67%। এবং এই জিয়া হলে যে ভোট কাস্ট হয়েছে এই জায়গায় আসলে দেখুন, আমি কিন্তু একা কিছু, মানে তুমি যদি দ্রুত দৌড়াতে চাও তাহলে একা যাও, কিন্তু যদি তুমি একটা ভিত্তিপ্রস্তর মানে শক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাও তাহলে কিন্তু সকলকে নিয়ে এগোতে হয়। ঠিক জিয়া হলকে আমি চাই যে একটা সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে আমি এই জিনিসটাকে চাই যে সকলকে নিয়ে আমরা এগোতে চাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে প্রার্থীরা ছিল, আমি নিজে হয়তো একা অনেকের কাছে যাইতে পারি নাই, এটা সত্য, কিন্তু আমরা যে প্রার্থীরা ছিলাম সকলে সম্মিলিতভাবে আমরা কার্যক্রম করছি এবং তাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি। হয়তো কিছুটা মানবিকতার জায়গা থেকে আমাদের কিছু ব্যর্থতা আছে এবং সেই ব্যর্থতার দায়ভার এবং তারা আসলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, বাদ বাকি আল্লাহ ভরসা। আপনি কোনো প্যানেল থেকে নাকি স্বতন্ত্র ছিলেন? আমি আসলে স্বতন্ত্র ছিলাম কিন্তু ইনক্লুসিভ প্যানেল আছি। ইনক্লুসিভ প্যানেলে। আচ্ছা,
এরকম অনেক প্রার্থী তারা আসলে এখন আসলে অপেক্ষা করছেন। এই অপেক্ষা কখন অবসান হবে আমরা ঠিক জানি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলেছে যে এটা 12-14 ঘন্টা লাগতে পারে, আগে 17 ঘন্টা ছিল। তো সেটা কালকে সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় কিনা সেটা আমরা নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, পেছনে যে এলইডি লাগানো হয়েছে সেখানে যখন থেকে ভোট গণনা শুরু হবে তখন থেকে এখান থেকে দেখা যাবে। এবং এই এলইডি বিভিন্ন জায়গায়, হল যেখানে গণনা হচ্ছে তার বাইরে বিভিন্ন জায়গায় এটা লাগানো হয়েছে যাতে ট্রান্সপারেন্সি হয়। ঠিক আছে না? সব এই ভোট কি গ্রহণযোগ্য ছিল? দেখুন, আপনারা সকল থেকে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন সকাল থেকে কিন্তু প্রত্যেকটা ভোটারের মধ্যে যে একটা উৎসবমুখর পরিবেশ, যেটা একটা ঈদের মতো একটা আনন্দ হয়েছে আমাদের। এই আনন্দ জায়গা থেকে প্রত্যেকের একটা অনুভূতির জায়গা, প্রত্যেকের কাছে গেছে। অনেক সময় বিরক্ত হয়েছে অনেকে, যে হচ্ছে তার একটা দেখা গেল বিসিএস পড়াশুনো ছিল বা হচ্ছে কিনা অন্যান্য পড়াশুনো ছিল, তারপর পড়াশুনো বিরক্তর মাঝেও যে এই যে একটু কুশল বিনিময়ের মাধ্যমে তার যে একটা মানসিক রিফ্রেশমেন্ট আছে, এই রিফ্রেশমেন্টের মাধ্যমে তারা যে এইটাকে একটা সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে নিছে। এবং সারাদিন কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে দেখবেন আপনি, প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু সিরিয়াল ছিল। আসলে এই সিরিয়ালের জায়গা থেকে দেখবেন আসলে, এবং এখানে একদম সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের ভোট কেন্দ্রে ভোট প্রদান করা হয়েছে। এবং বাদবাকি যে ফলাফলের যে বিষয়টা আছে, এবং এই জায়গায় স্যারেরা আসলে বিশাল একটা সঠিক পরিকল্পনা দাঁড় করেছে আমি বলবো। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পরিকল্পনা এগুলো নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে দেখা যায় যে ভোট কাস্টের পর যে বিষয়টা, এই জায়গা আছে ব্যালট বক্সগুলো দেখবেন খুব সুন্দর করে 6টা বক্সে নেওয়া হয়েছে। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটু ভিন্নতা ছিল, এবং এটা আলাদাভাবে বক্স নেওয়ার কারণে এদেরকে আমার মনে হয় এরা একটু কম সময়ের ভিতরে হয়তো সম্ভব। হ্যাঁ, ট্রান্সপারেন্সি আছে। হ্যাঁ, বক্সগুলো খুব স্বচ্ছ ছিল এবং বক্সগুলোর অবস্থান খুবই ভালো ছিল। আচ্ছা, এইটা আমরা সবগুলো সাম্প্রতিক সময়ে যে কয়টা নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা দেখলাম একজন আরেকজনের কাছ থেকে শিক্ষা নিয়েছে। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ছিল না, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও ছিল না। কিছু জায়গায় কিছু ছোট অনিয়মের কথা যখন তাদের সামনে আসছে, তখন এখানে কিন্তু বেশ, এখানে আসার পরে বেশ গোছালো মনে হয়েছে জিনিসটা, নাকি শুধুমাত্র এক অমোচনীয় কালি ছাড়া? আমি আপনার সঙ্গে একমত। জি জি, আপনি বলতে পারেন। অমোচনীয় যে কালির যে বিষয়টা ছিল, এই জায়গায় একটু আসলে অমোচনীয় কালির ক্ষেত্রে আমি দেখলাম, এই যে আমি নিজেও ভোটটা দিছিলাম, ভোট দেওয়ার পরে খানিকটা পরে উঠে গেছিল, সেই জায়গায় আমাকে একজন ইন্টারভিউ নিয়েছিল। কিন্তু অমোচনীয় কালির ক্ষেত্রেও যে একটা বিষয় ছিল, এই জায়গায় একটা স্বচ্ছতা তারা রাখছেন, যে প্রত্যেকটা ভোটারের ছবির সাথে ছবি সংবলিত একটা যে ছিল, এই ছবি সংবলিত থাকার কারণে এবং আইডি কার্ড চেকের মাধ্যমে সেই জায়গায় আসলে স্বচ্ছতা ছিল। এই বিষয়ে পরবর্তী বা দ্বিতীয়বার ভোট দিতে যাওয়ার বা এরকম কোনো সুযোগ ছিল না। এটা একটা স্বচ্ছতা রাখছে। আমি কয়েকটা কেন্দ্র ঘুরেছি, আমি দেখেছি যে 3 ধাপে ভেরিফিকেশন করে তারপরই ব্যালট পেপারটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কালি থাক বা না থাক, দ্বিতীয়বার বা তৃতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। ভোট দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। এক্ষেত্রে প্রশাসন অনেকটাই স্বচ্ছতার সাথে তারা কার্যক্রম করছে, এজন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ।